বাংলাদেশ কারো ব্যক্তিগত নয়, বাংলাদেশ হচ্ছে এদেশের জনগণের এবং বাংলাদেশের সকল সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। আজকের এই দিনে আমরা বাংলাদেশের ইতিহাসে যে বাংলাদেশ জাতীয়তাবাদ, ঐক্য এবং গণতন্ত্রের চেতনার একটি অমর প্রতীক এবং আজকের 7ই নভেম্বর 1975 সালের এই দিনে বাংলাদেশের শ্রমিক জনতা, বাংলাদেশের সিপাহী জনতা, বাংলাদেশের কৃষক শ্রমিক এবং বীর মুক্তিযোদ্ধারা সকলেই একটি কণ্ঠে সকলেই কথা বলেছেন যে বাংলাদেশ কারো ব্যক্তিগত নয়, বাংলাদেশ হচ্ছে এদেশের জনগণের এবং বাংলাদেশের সকল সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। এবং সেই জনগণের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি আবির্ভূত হয়ে বাংলাদেশকে একটি মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপকার হিসেবে তৈরি করেছিলেন। আজকে 7ই নভেম্বর এই দিনে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে একটি কথাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করেছেন, কাজ করেছেন। আজকে এই দিনে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য কথা বলেছে, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য কথা বলেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আজকে আমরা বলতে চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইনশাল্লাহ যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের সকলের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। দু একটি রাজনৈতিক দল তারা ষড়যন্ত্র করছে যে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়। বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায় এবং বাংলাদেশের মানুষ বদ্ধপরিকর রয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো এবং যারাই ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না, তারা বাংলাদেশের সপক্ষের স্বাধীনতা যুদ্ধের সপক্ষের তারা হতে পারে না, কারণ তারা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে।